আমরা আমাদের এলাকার বেশ কিছু ভাই ব্রাদার মিলে এই গরুটিকে ১,৫৬,০০০ টাকা দিয়ে কিনে এনেছি। উদ্দেশ্য, উৎসবমুখর পরিবেশে গরুটিকে জবাই করে মাংস ভাগাভাগি করে নেওয়া এবং 100% পিওর মাংস যাতে পাওয়া যায়, এটাও একটা উদ্দেশ্য আমাদের ছিল। যাই হোক, ইতিমধ্যে গরুটিকে জবাই করা হয়ে গেছে। এখন চামড়া ছোলার কাজ চলছে। আমরা ২ জন দক্ষ কসাইকে এখানে ঠিক করেছি এই মাংস কাটার জন্য। তাদের পারিশ্রমিক দিতে হবে ৩,০০০ টাকা। আমরা একটি ফাঁকা মাঠের ভিতর ঘাসের উপর বড় একটি পলিথিন বিছিয়ে নিয়েছি, যাতে আমাদের মাংসগুলো কাটাকাটি করার জন্য সুবিধা হয় এবং ধুলোবালি না লাগে। কাটাকাটির কাজ অতি দ্রুত গতিতে চলছে। তারা মাংসগুলোকে কেটে পিস পিস করে পলিথিনের উপর রাখছে, আর আমরা সবাই চারপাশ দিয়ে গোল হয়ে বসে মাংস কাটাকাটি উপভোগ করছি। বাজার থেকে কিনে মাংস খাওয়া আর এভাবে এলাকার অনেকে একসাথে মিলে আনন্দ করে গরু জবাই করে মাংস ভাগাভাগি করে নেওয়া, দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এভাবে মিলেমিশে কাজ করার ভিতর আলাদা একটা আনন্দ আছে, আমরা সেটা উপভোগ করতেছি সবাই মিলে। খুব দ্রুততম সময়ের ভিতরে কিন্তু তাদের কাটাকাটির কাজ প্রায় শেষের পথে চলে এসেছে। গরুটি জবাই করা হয়েছে মাত্র ১ ঘন্টা ১০ মিনিটের মতো হচ্ছে। এরই মধ্যে প্রায় মাংস কাটা প্রায় শেষের পর্যায়ে আর কি। আমরা গরুটিকে কিনেছিলাম ৫.৫ মণ হবে এই টার্গেট করে। ১,৫৬,০০০ টাকার গরু টার্গেট করেছি ৫.৫ মণ হবে। তো দেখা যাক, আমরা মাপার পরে জানতে পারবো যে আসলে কতটুক পরিমাণ মাংস হলো। ইতিমধ্যে আমাদের মাপামাপির কাজ শুরু হয়ে গেছে। আমরা গরুর মাংসগুলোকে এখন মাপ করতেছি যে আসলে আমাদের টার্গেট ফুলফিল হয় কিনা। যাই হোক, অবশেষে আমাদের এই যে টার্গেট ছিল ৫ মণ ২০ কেজি, সেটা ফুলফিল হয়েছে এবং আরও প্রায় ৬ কেজি মাংস বেশি হয়েছে, অর্থাৎ ৫ মণ ২৬ কেজি মাংস হয়েছে সর্বমোট।